আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার ইনকিউবেটর মেশিন থেকে আবারও কিছু বাচ্চা ফুটে বের হয়েছে। আর এই বাচ্চাগুলোকে আমি এখন উপরে যেহেতু বোর্ডিং করি, উপরে এখন দেওয়া যাবে না। উপরে আগের যে বাচ্চাগুলো ছিল ওই বাচ্চাগুলো আজকেরা ইনশাল্লাহ ডেলিভারি হয়ে যাবে দুপুরের মধ্যে। এই জন্য আপাতত এদের যেহেতু কালকেরা ফুটে বের হয়েছে, ওদেরকে আজকে সন্ধ্যা পর্যন্ত আমার গলির মধ্যে যে নান্দাটা দেখছেন, যেটাকে আমরা নান্দা বলি, গরুর খাবার দেওয়ার যে পাত্রটা থাকে, আসলে এখানে আমি আগেও বোর্ডিং করছি। এখন বোর্ডিং করার ইচ্ছা ছিল না, কিন্তু জায়গা না থাকার কারণে এখানে আবার বোর্ডিং করতে হচ্ছে। যেহেতু ইনশাল্লাহ রাত্রেবেলা আমি এদেরকে উপরে নিয়ে যাব, আর উপরের বাচ্চাগুলোকে ইনশাল্লাহ দুপুরের মধ্যে ওরা যাদেরকে অর্ডার ছিল ওই অর্ডার গুলো নিয়ে যাবে। যখন গলি ওই বাচ্চাগুলোকে বোর্ডিং করবো, এসে দেখি যে আমার সে ভাল্ব নাই, ভাল্ব যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। তারপরে পুনরায় ভাল্ব এনে সুন্দরভাবে লাগিয়ে ওদেরকে খাবার দাবার দিয়ে দিচ্ছিলাম। তো আমার বিকেলবেলা একজন আসছিল কিছু খাবারের পাখি নেওয়ার জন্য। কিছু পাখি খাবারের পাখি ওরা বিকেলবেলা নিয়ে গেছিল। তারপরে আমার সন্ধ্যের পরে আমাকে ফোন দিচ্ছে, বলতেছে ভাই আমার আবারও কিছু পাখি লাগবে, তো আপনি কি পাখিগুলো রেডি করে রাখেন, আমি মোটরসাইকেল নিয়ে আসতেছি। তারপরে এই সন্ধ্যাবেলা আমি সন্ধ্যার নামাজ পড়ার পর ওরা যখন ফোন দিছিল, তারপরে বাচ্চাগুলোকে সুন্দরভাবে রেডি করতেছিলাম, যাতে করে ওরা খাঁচায় সহকারে সুন্দরভাবে ওরা নিয়ে যেতে পারে। তারপরে এসে আমি যখন ঈশান নামাজ পড়ে বাসায় আসলাম, এসে দেখি একজন কিছু ডিম দিয়ে গেছে। আর ওই ডিমগুলোকে যেহেতু আজকে আমার ডিমও ইনশাল্লাহ দেবো, তো ভাবতেছিলাম যে আগে এই ডিমগুলোকে দিয়ে দিই, পরে যদি ভুলে যাই তাহলে আবার সমস্যা আছে। যেহেতু এখন একটু গরমও পড়তেছে, এই জন্য আবার ডিম নষ্ট হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। আর যেহেতু এই ডিমগুলো আমানতের জিনিস, এই জন্য এই ডিমগুলাকে নিজের ডিমের থেকেও বেশি টেক কেয়ার করতে হবে। এই জন্য যখনই দেখলাম দিয়ে গেছে, আমি আগে আগে ওই ডিমগুলাকে ইনকিউবেটর মেশিনে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম। তারপরে চলে আসলাম আমার সেই বোর্ডিং সেটআপে, যেখান থেকে আমি বাচ্চাগুলোকে সকালবেলায় আমি ওদেরকে দিয়েছিলাম যে নান্দায়, ওইখান থেকে উঠে নিয়ে যাচ্ছিলাম সে বাচ্চাগুলোকে। ওই বাচ্চাগুলোকে এখন উঠে নিয়ে উপরে দেবো। আর যেহেতু ওরা আজকের দুপুরের আগে ওই বাচ্চাগুলোকে নিয়ে গেছিল, ওদেরকে রেডি করে রাখছিলাম, ওরা আসলে এসে নিয়ে গেছিল, যার যে ভাইয়ের অর্ডারটা ছিল ওইটা নিয়ে গেছিল। তার আগে বিকেলবেলা আমি উপরের যে বোর্ডিং সেটআপটা সুন্দরভাবে আবার ঠিকঠাক করে রাখছিলাম, যাতে করে রাত্রে এসেই আমি যেন এই বাচ্চাগুলোকে নিয়ে এইখানে সুন্দরভাবে দিয়ে দিতে পারি, যাতে করে আবার রাত্রেবেলা কোনো কাজ এবং কষ্ট করতে না হয়। আর রাত্রেবেলা এই কাজ করতে আসলে অনেক ঘেমে যেতে হয়, যেহেতু এখন উপরে গরম থাকে আর গরমও পড়তেছে। আর মাগরিবের পর পর আসলে অনেক গরম থাকে যদি বাতাস না থাকে। এই জন্য কাজগুলো বিকেল বেলায় কমপ্লিট করে রাখছিলাম আলহামদুলিল্লাহ। আর রাত্রেবেলা এসে ওদেরকে ভালোভাবে আমার উপরে বোর্ডিং স্টেপে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম। ওদেরকে বোর্ডিং স্টেপে দিয়ে দেওয়ার পরে ওদেরকে খাবার পানি সবগুলো দিয়ে দিলাম, যাতে করে ওরা নতুন জায়গায় এসে সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারে। তারপরে চলে আসলাম আমার যে বীজ ডিমের যে পাখিগুলোকে আমি আলাদা করছিলাম, যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন, ওই খাবারে চলে গেলাম। যেহেতু এখন রাত্রেবেলা আমি প্রায় রাত্রেবেলায় ডিম তুলি, আর সকালেও দু একদিন তুলি, বেশিরভাগ রাত্রেবেলায় তুলি ডিমগুলো। তো এসে দেখি আলহামদুলিল্লাহ ওরা ডিম পাড়া শুরু করছে। আসলে এই আনন্দটা অন্যরকম। আমরা কোয়েল পাখি যারা লালন পালন করে থাকি, তারা আমরা ছোটবেলা থেকেই প্রায় ওরা ডিম পাড়ার আগ মুহূর্তে আমাদের মাথায় একটাই উদ্দেশ্য থাকে, আর একটা কারণে আমরা ওদেরকে এত টেক কেয়ার করি, যাতে করে কিন্তু আমরা শর্ট টাইম এবং অল্প সময়ের জন্য খুব ভালো একটা রেজাল্ট এবং ওদের থেকে ভালোভাবে ডিমগুলো পেতে পারি। তো যাই হোক, একটা জিনিস আমার একটু ভুল হয়েছে, ওদের ডিম পাড়ার কথা ছিল আরো দু একদিন আগে, কিন্তু আমার গাফিলাতির কারণে, আমার অযত্নের কারণে প্রায় 3-4 দিন পরে, প্রায় 48 দিন মতো পরে ওরা ডিম পাড়া শুরু করেছে আলহামদুলিল্লাহ। এখন থেকে ইনশাল্লাহ ওদেরকে আরো একটু ভালো করে টেক কেয়ার করবো, যাতে করে ওদের থেকে আমরা ভালো একটা প্রফিটটা পেতে পারি। আমরা যারা খামারে এই কোয়েল পাখি লালন পালন করে থাকি, আমাদের কিন্তু এই জিনিসটা আসলে খুবই আনন্দ দেয়। যখন থেকে ওরা ডিম পাড়া শুরু করে, এই আসলে তখনের যে আনন্দটা হয়, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা যারা খামারে কাজ করি, আসলে এই আনন্দটা হয়তো বা আমরা ছাড়া আর কেউ উপভোগ করতে পারবে না। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা আপনারা খামারে লালন পালন করে থাকেন এবং এদের থেকে ভালো একটা প্রফিট পেতে চান, তো অবশ্যই ছোটবেলা থেকেই খুব যত্ন সহকারে, যেমন নিয়মতান্ত্রিক আছে খাবার দেওয়া, পানি দেওয়া, ওষুধ দেওয়া, খুব সুন্দরভাবে আপনারা এই কাজগুলো করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ দেখবেন আপনারা ভালো একটা ওদের থেকে ফল পাবেন এবং খুব তাড়াতাড়ি ওরা ডিমে চলে আসবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।